শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের আজকে আমরা অনলাইন ক্লাসে রসায়ন বিজ্ঞানের পরিবেশ রসায়নের কিন্তু আমরা শেষ পর্যায়ে আমরা এই গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা গাণিতিক সমস্যা নিয়ে আমরা গত দিনে একটা কথা বলছি, আজকে গাণিতিক সমস্যা নিয়ে আমরা কয়েকটা অঙ্ক করাবো এবং তোমাদের এই অঙ্কগুলো বেশ ইম্পর্টেন্ট, সৃজনশীল আসে। বিশেষ করে আংশিক চাপ, তারপরে ব্যাপনের হার নির্ণয়, তারপরে সাময়িক চাপ নির্ণয়, তারপরে ব্যাপনের হচ্ছে যে হার নির্ণয় এবং কত দূরত্বে গ্যাস একত্রে মিলিতে হবে, এগুলো আমাদের কিন্তু জানতে হবে। তাহলে আমরা প্রথমে আলোচনা করি আংশিক চাপ, সাময়িক চাপ সংক্রান্ত অঙ্ক। তাহলে আংশিক চাপ আমাদের কি আছে যে জানা আছে, সংজ্ঞা জানা আছে, সূত্র জানা আছে। সাময়িক চাপের সূত্র সংজ্ঞা জানা আছে। তাহলে আমাদের কিন্তু গ্যাস মিশ্রণ, আমাদেরকে আংশিক চাপ হবে তখন যখন গ্যাস মিশ্রণ তৈরি হবে। আংশিক চাপ নির্ণয় সম্পর্কিত অঙ্ক আমাদের দেখা যাক। আমরা একটা উদ্দীপক যদি দিই, একটা উদ্দীপক, সাপোজ একটা উদ্দীপক আমরা তৈরি করলাম, এ একটা গ্যাস আর হচ্ছে বি একটা গ্যাস। এই যে আমাদের কি আছে 0.2 গ্রাম, আর হচ্ছে যে আমাদের কি আছে যে 300 মিলিমিটার চাপে, মিলিমিটার চাপে 400 সিসি গ্যাস আছে একটা পাত্রে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের কি আছে। আর একটা পাত্রে আছে বি গ্যাস আছে যে 3 গ্রাম গ্যাস, 400 মিলিমিটার চাপে 500 সিসি গ্যাস আছে, 500 সিসি গ্যাস আছে, বি গ্যাস। এটা আছে বি গ্যাস। এখন প্রশ্ন থাকবে আমাদের, প্রথম প্রশ্ন হবে 1 নম্বর প্রশ্ন, যে গ্যাস মিশ্রণের এটা কিন্তু গড় প্রশ্ন আর কি। গড় প্রশ্ন হবে গ্যাস মিশ্রণের আংশিক চাপ, সামগ্রিক চাপ নির্ণয় করো। গ্যাস মিশ্রণের সামগ্রিক চাপ নির্ণয় করো। সামগ্রিক চাপ নির্ণয় করো। গ্যাস আচ্ছা, 1 নম্বর হচ্ছে গ্যাস সামগ্রিক চাপ নির্ণয় করো। 2 নম্বর হচ্ছে যে উদ্দীপকের গ্যাস দুটির মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি এবং কেন। উদ্দীপকের গ্যাস দুটির মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি এবং কেন। কোনটির ব্যাপনের হার বেশি এবং কেন ব্যাখ্যা করো। ব্যাপনের হার বেশি এবং কেন যুক্তিসহ ব্যাখ্যা করো। যুক্তিসহ ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো বা এটা দেখো। এই যে আমাদের দুটো প্রশ্ন, গড় প্রশ্ন হবে গ্যাস মিশ্রণ সামগ্রিক চাপ নির্ণয়। এক্ষেত্রে আংশিক চাপও দিতে পারে। উদ্দীপকের গ্যাস দুটোর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি এবং কেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলছিলাম, গতদিনই বলছিলাম যে গ্যাস মিশ্রণ দুইভাবে তৈরি করা যায়। দুটো পাত্রকে সংযোগ করে অথবা দুটো পাত্রের গ্যাসকে অপর কোনো পাত্রে মিশ্রিত করে। আমরা তাহলে দুটো পাত্র সংযোগ করে দিয়ে পড়লে শুধু আয়তন হবে এই দুই পাত্রের আয়তনের সমষ্টি। আর যখন অপর কোনো পাত্রে গ্যাস মিশ্রণের চাপ নির্ণয় করা হবে তখন সেই পাত্রের আয়তনই হবে সামগ্রিক আয়তন। এটা পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আর চাপ ঠিক থাকবে, তাদের আলাদা আয়তনও ঠিক থাকবে, শুধুমাত্র সামগ্রিক আয়তনের পরিবর্তনটা ভিন্ন হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে দিয়ে আছে গ্যাস মিশ্রণ সামগ্রিক চাপ নির্ণয় করো। তাহলে এখানে কি দিয়ে আছে? এখানে দিয়ে আছে আমাদের প্রথম গ্যাসের জন্য, এই গ্যাসের জন্য P1 দিয়ে আছে 300 মিলিমিটার মার্কারি। আর V1 দিয়ে আছে কত? 400 সিসি। 400 সিসি। আর P2 দিয়ে আছে কত? 400 মিলিমিটার মার্কারি চাপ। আর V2 সমান কত দিয়ে আছে? 500 সিসি। তাহলে সামগ্রিক চাপ P সমান কত? সামগ্রিক চাপ P হলো সামগ্রিক চাপ P সমান কত ওয়াট আমরা জানি। তাহলে আমরা কিন্তু আংশিক চাপ নির্ণয় করার সূত্র জানি। এই সামগ্রিক চাপ নির্ণয় P সমান কত? P1 V1 যোগ P2 V2 বাই V1 যোগ V2। এখানে আমাদের কি আছে 300 গুণ 400 গুণ 500 ভাগ কত হচ্ছে যে আমাদের হচ্ছে 900। 500 যোগ 400 যোগ 500 যোগ 400। তাহলে আমাদের কাছে এটা হিসাব করলে আমরা ম্যাথমেটিক্যালি করলে আমরা পাবো 12 1 2 3 4 20 1 2 3 4 ভাগ করে নিলে আমরা হচ্ছে যে এখন ভাগ করে যেটা হবে সেটাই আমাদের কিন্তু চাপের একক হবে কিন্তু মিলিমিটার। যেহেতু প্রথম যে চাপ ছিল এক্ষেত্রে চাপের কোনো
এখানে আমাদের একক কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। যখন আর এর ব্যবহার না আসে তখন একক চেঞ্জ করার প্রয়োজন আসে না। ঠিক আছে, এটা আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। এটা ভাগ করলেই মিলে যাবে আর কি। 3 2 1 2 3 4 ভাগ 900, হ্যাঁ ভাগ করে নিলেই তোমাদের অঙ্কটা মিলে যাবে। এটা আছে যে আমাদের সামগ্রিক চাপ। আর যদি আংশিক চাপ চাই তাহলে প্রত্যেকটা গ্যাসের এই সূত্রটাকে ভেঙে রাখলে P1 V1 বাই V1 যোগ V2, আর দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে P2 V2 বাই V1 যোগ V2। সেটা বোঝা গেল। আমরা মানে হয়তো এটা বোঝা গেল যে একটা গ্যাস মিশ্রণ তখনই তৈরি হয় যখন দুটো গ্যাস বা তিনটে গ্যাস একত্রে মিশ্রিত হয়। এই জন্য গ্যাস মিশ্রণ নির্ণয় করার সূত্র হলো P সমান কত, P1 প্লাস V1 যোগ P2 প্লাস V2। যদি তিনটে গ্যাস থাকলে P3 V3, চারটে তাহলে P3 P4 V4 বাই V1 যোগ V2 প্লাস V3 প্লাস V4। দুটো থাকলে P1 প্লাস V2। আমরা দুটো গ্যাস নিয়েছি, সেই জন্য আমরা এই ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করলাম। ঠিক আছে, তাহলে এককের ক্ষেত্রে আমাদের একক চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চাপের সাথে চাপ। এটা মিলিমিটার আছে, এটা মিলিমিটার নিতে হবে। এটা যদি কিলো পাস্কাল থাকতো এটাও কিলো পাস্কাল নিতে হতো। এটা যদি সেন্টিমিটার থাকতো এটাও সেন্টিমিটার শুধু। আয়তন এটা সিসি আছে, এটাও সিসি আছে। যদি লিটার থাকতো এটা সিসি থাকতো, তাহলে যে কোনো হয় এককে নিতে হবে। চাপের সাথে চাপ পরিবর্তন হবে, আয়তনের সাথে আয়তন পরিবর্তন হতে হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আংশিক চাপ নির্ণয় করার সূত্র বা সামগ্রিক চাপ নির্ণয় করার সূত্র দেখতে পারলাম। তোমরা দলতে এই ধরনের বহু অঙ্ক আছে, বহু পরীক্ষায় সৃজনশীলে এই দুটো প্রশ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়ে। সূত্র গ্যাস সূত্র ভিত্তিক যে প্রশ্ন আছে পরিবেশ রসায়নে, এখানে কিন্তু সব পরীক্ষায় অধিকাংশ পরীক্ষায় এই দুটো প্রশ্ন আসে। আচ্ছা তাহলে এরা তোমরা চেষ্টা করবে। এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অংশ খড় আর কি, মানে ঘ পরীক্ষায় আসবে ঘ হিসাবে। আচ্ছা তাহলে আমাদের কি আছে, কোনটার ব্যাপনের হার বেশি? আমরা কিন্তু ব্যাপনের সূত্র জানি, কোনো গ্যাসের ব্যাপনের হার সামগ্রিক চাপ আছে যে বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের সাথে সম্পর্কিত। তাহলে আমাদের যেহেতু আমাদের দিয়ে আছে চাপ, আয়তন দিয়ে আছে, তাপমাত্রা দিয়ে আছে, তারপর পরিমাণ ভর দিয়ে আছে, তাহলে আণবিক ভর নির্ণয় করতে পারি। এখানে আণবিক ভরের সাথে ব্যাপনের সম্পর্কটা তৈরি করতে পারি। আমরা জানি R1/R2 √M2/M1। তাহলে আমরা প্রথম গ্যাসের জন্য এই গ্যাসের আণবিক ভর M এ আণবিক সমান মানে WRT/P, WRT/P। তাহলে আছে W মান কত দিয়ে আছে 2। আচ্ছা তারপর আছে R এর মান কত 0.0821। যেহেতু এখানে একক R এর মান আছে সেই জন্য এককটাকে চেঞ্জ করতে হবে। T সমান আছে কত 300। এখানে আমাদের কি আছে যে T সমান কত দিয়ে আছে 300 ভাগ আছে যে 760 মিলিমিটার। মিলিমিটারকে আমরা যেহেতু আর এর মান ব্যবহার করলাম লিটার অ্যাটমসফিয়ার, সেই জন্য এটাকে ভাগ করে নিতে হবে। আচ্ছা 400 ভাগ 1000, 400 ভাগ 1000 মানে 4 লিটার। হ্যাঁ এটা আমাদের 400 ভাগ 1000, এটা আমাদের দাঁড়ালো কত 0.0821 গুণ 300 উপরে গেল 760 উল্টে গেল। আচ্ছা থাকলো 300, আর এখানে আমাদের কি আছে যে তাপমাত্রা 300 আমাদের কি আছে যে, আর এখানে আছে 0.4। এটা বাদ হয়ে গেল। এখানে আমাদের এটা ভাগ করলে যে মান হবে এখানে একটা মান আসবে, আণবিক ভরের একটা মান। যেহেতু আমার কাছে ক্যালকুলেটার, আমরা অঙ্ক দিয়ে ক্যালকুলেট করে নেবা। এখানে আমার দেখানো দরকার আণবিক ভর বেশি কার বা কম কার, এটা আমাদের মূল কথা। অনুরূপভাবে কি আছে যে আমরা কি আছে MB সমান WRT/PP। এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি আছে এম এর মান কত 3 দিয়ে আছে, আর এর মান কিন্তু লিটার অ্যাটমসফিয়ারে নিলাম 0.0821 গুণ 300, 27 মানে 300 ডিগ্রি সেলসিয়াস, 400 ভাগ কত 760, 760 আর 500 ভাগ 1। এটা আমাদের করলে হবে কত 0.0821 আচ্ছা গুণ 300 ভাগ কত গুণ 760 ভাগ কত হচ্ছে যে আমাদের 400 আর 0.5। এটা আমাদের করে নিলে আমাদেরকে আণবিক ভর পাবে। আশা করা যায় আণবিক ভর কিন্তু প্রথমটার ক্ষেত্রে কম হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে কম হবে, প্রথমটার ক্ষেত্রে বেশি হবে। এটা আছে আমাদের আণবিক ভরের সাথে চাপের সম্পর্ক। তাহলে এখন কি আছে যে এইটা আছে যে এই আণবিক ভর পেয়ে গেলাম। এখন আণবিক ভরের সাথে আমাদের কি আছে ঘনত্বের একটি সম্পর্ক সমীকরণ আছে, সেই সমীকরণটা আমরা বসাই দেবো। সেই সূত্রটা কি আছে R1/R2
এই যেমন আমরা জানি কি আছে ব্যাপনের সাথে আণবিক ভরের সম্পর্ক আর এ বাই আর বি, হ্যাঁ, রুট ওভার এম বি বাই এম এ, এম বি বাই এম, হ্যাঁ এম এ। এটা মান ধরে পাঠিয়ে দিলে আমাদের দেখা যাবে যে কোনটার আণবিক ভর বেশি। এটা বাংলায় লিখতে পারো, আমরা গাণিতিকভাবে দেখা, গাণিতিকভাবে যদি যাই তাহলে আমাদের সূত্র দিয়ে করতে হবে। তাহলে কি আছে যে যে গ্যাসের আণবিক ভর বেশি সে গ্যাসের ব্যাপনের হার কম, যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি। এটা গাণিতিকভাবেও মান বের করলে আর আর এর মধ্যে সম্পর্কটা আমরা তৈরি করতে পারবো। ক্রিয়া আমাদের কি সেটা পুরো ক্লিয়ার হলো? আমাদের কি আছে যে এই দুটোর মধ্যে কোনটার ব্যাপনের হার বেশি, আমরা যুক্তি দেখালাম যে যেটার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম, যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি। আচ্ছা, আমাদের তাহলে কি আছে যে আংশিক চাপ সাময়িক চাপ সম্পর্কিত অঙ্ক হলো, আণবিক আছে যে আমাদের কি আছে ব্যাপনের হারের সাথেও সম্পর্ক নির্ণয় করা হলো। আমরা চলে যাচ্ছি আরেকটি অঙ্কে, আণবিক ভর নির্ণয় সম্পর্কিত অঙ্ক। এটা কিন্তু আমরা করে ফেলাইছি ইন্টারভিউ, তার কাছে আরেকটি অঙ্ক আমরা দিই। একক নিয়ে কিন্তু আমাদের সমস্যায় এককটা আমরা খেয়াল রাখতে হবে, আর এর মানটা আচ্ছা যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় ব্যবহার করতে হয়। সেটা আমরা আমাদের গত ক্লাসে বলছিলাম যে আর এর মানের ব্যবহার, আর এর মানের ব্যবহার, এটা খেয়াল রাখো। আর এর মানের ব্যবহার কোন ক্ষেত্রে আমরা কোন মান ব্যবহার করব। ব্যবহার 1 নম্বর, যখন আমরা পি নির্ণয় করব, ভি নির্ণয় করব, ডব্লিউ নির্ণয় করব, এম নির্ণয় করব, এন নির্ণয় করব, ডি নির্ণয় করব, টি নির্ণয় করব ইত্যাদি নির্ণয়ের ক্ষেত্রে আর এর মানটা পিভির সাথে, ইত্যাদি নির্ণয়ের ক্ষেত্রে আর এর মানটা পিভির সাথে পরিবর্তন, ইত্যাদি নির্ণয়ের ক্ষেত্রে আর এর মানটা পিভির সাথে পরিবর্তিত হবে, পিও ভি এর সাথে পরিবর্তিত হবে, পিও ভি এর সাথে পরিবর্তিত হবে। এটা খেয়াল রাখতে হবে আমাদের কি আছে, পিও ভির সাথে পরিবর্তিত হবে। আমাদের আর এর মানটা কিন্তু পিভির সাথে সম্পর্কিত, সাথে পরিবর্তিত হবে, পরিবর্তিত হবে। আচ্ছা আচ্ছা, আমাদের কি আছে পরিবর্তিত হবে। আর দেখো পি যদি আমাদের কি আছে মিলিমিটার হয়, মিলিমিটার মার্কারি হয়, অথবা সেন্টিমিটার হয়, মিলিমিটার হচ্ছে যে মার্কারি বা সেন্টিমিটার মার্কারি হয়। আচ্ছা, হচ্ছে যে আমাদের কি আছে, আর যদি আমাদের কি আছে ভি যদি ঘন সেন্টিমিটার কি হয়, তাহলে আর এর মানটা কিন্তু সিজিএস একক, আর এর মানটা সিজিএস 8.3146 10⁻7 আর পার মোল পার কিলোমিটার, আর পার মোল পার কিলোমিটার। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সিজিএস একক, এখানে সিজিএস একক বলেছে, এটাও আর সিজিএস একক। এখানে যদি পি যদি আমাদের কি আছে যে অ্যাটমসফিয়ার হলো, অ্যাটমসফিয়ার চাপের মান, ভি যদি আমাদের কি আছে, ও ভি যদি আমাদের লিটার হয়, তাহলে আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ার 0.081 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কিলোমিটার। আচ্ছা, ভি যদি আমাদের কি আছে যে, ভি যদি আমাদের কি আছে যে কিলো প্যাসকাল বা প্যাসকাল হয়, এবং প্যাসকাল হয়, ও ভি যদি আমাদের কি আছে লিটার বা যদি আমাদের কি আছে লিটার কি হয়, তাহলে আর এর মানটা কিন্তু আমাদের এসে এককে 8.3146 জুল পার কেলভিন পার মিনিট। এই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এটা আছে যে যখন পি নির্ণয় করবো, ভি নির্ণয় করবো, ডব্লিউ নির্ণয় করবো, এম নির্ণয় করবো, মোল সংখ্যা নির্ণয় করবো, ঘনত্ব নির্ণয় করবো, তাপমাত্রা, তখন এই ক্ষেত্রে আমাদের কাছে তাছাড়া অন্য ক্ষেত্রে পির সাথে পি পরিবর্তন হবে, ভির সাথে ভি পরিবর্তন হবে। এটা খেয়াল রাখতে হবে। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে একক ভুল করে, এককের ক্ষেত্রে আমরা যদি এককটা ঠিক মতো না পাতায় আর এর মান, তাহলে সেই ক্ষেত্রে অঙ্ক মিলবে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আর এর মানটা কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে যে গতিশক্তি হচ্ছে যে আরএমএস বেগ নির্ণয়ের ক্ষেত্রে, আরএমএস বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা সহজ পদ্ধতি, শুধু আর এর মানটা চেঞ্জ করলে, আর এর মানের সাথে আণবিক ভরের সাথে আরএমএস বেগ 2 নম্বর। হ্যাঁ, আরএমএস বেগ নির্ণয়ের ক্ষেত্রে আর এর মানটা আরএমএস বেগ নির্ণয়ের ক্ষেত্রে আর এর মানটা আণবিক ভরের নির্ণয়ের ক্ষেত্রে আর এর মানটা আণবিক ভরের সাথে পরিবর্তিত হবে, আর এর মানটা আণবিক ভরের সাথে পরিবর্তিত হবে, ভরের সাথে পরিবর্তিত হবে, আর এর মানটা আণবিক ভরের সাথে পরিবর্তিত হবে। হচ্ছে যে আমাদের এম যদি গ্রাম হয়, এটা গ্রাম, তাহলে আর এর মানটা কিন্তু সিজিএস এককের গ্রাম, আচ্ছা সিজিএস একক 8.3146 জুল 10⁻7 আর পার মোল পার কিলোমিটার, পার মোল পার কিলোমিটার।
এই ক্ষেত্রে কিন্তু আরএমএস বেগ যেটা সেটা আছে যে আমাদেরকে সেন্টিমিটার পার সেকেন্ড, আর এর মানটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড। আর যদি এটা কেজি হয় তা আরটা কিন্তু আমাদের কি আছে এসে একক হয়ে যাবে 8.3146 জুল পার কেলভিন পার। এটা আমাদের কিন্তু আর গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে সবসময় এসে এককে ব্যবহার করতে হবে। এটা আসছে যে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কোন ক্ষেত্রে কোন জিনিস চাচ্ছে এবং কোন একক ব্যবহার করতে হবে। আর এর ব্যবহার আসলেই আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কোনটা আমাদের কি আছে যে কোন এককে আছে কীভাবে চেঞ্জ করতে হবে। গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে সবসময় এসে একক ব্যবহার করতে হবে। আচ্ছা যাক, আমরা এখন আরেকটি অঙ্ক যাচ্ছি আণবিক ভর নির্ণয় করা যায় কীভাবে। দেখো আমরা কিন্তু বয়েলের সালসের সমন্বয় সূত্র পিভিসিকাল এনআরটি আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাইছিলাম যে আণবিক ভর একটা আছে যে 25°C তাপমাত্রায় 2 গ্রাম অসীম গ্যাসের 400 সিসি একটি পাত্রে 8.5 গ্রাম গ্যাস আবদ্ধ আছে। তো গ্যাস আবদ্ধ আছে, তাহলে গ্যাসটির আণবিক ভর কত? আছে যে 600 মিলিলিটার চাপে। এই যে আমাদের কাছে এখানে এই গ্যাসটির আণবিক ভর কত, এখানে একটা উদ্দীপকের মতোই। তো 25°C তাপমাত্রায় একটি পাত্রে 2 গ্রাম গ্যাস 600 মিলিমিটার চাপে 400 সিসি আয়তনের মধ্যে এত গ্রাম আছে, এত গ্রাম আয়তন থাকবে। এত গ্রাম আয়তন থাকবে, গ্রাম ভর হয়, তাহলে গ্যাসটা আণবিক ভর। এখানে পি দিয়ে আছে কত? 298 কেলভিন। আচ্ছা, পি সমান কত দিয়ে আছে? 600 মিলিমিটার। এটাকে আমরা অ্যাটমসফিয়ার নিয়ে যাবো, যেহেতু আর এর ব্যবহার আসবে এটাকে অ্যাটমসফিয়ার নিয়ে যেতে হবে। ভি সমান কত? 400 সিসি, এটাকে লিটার নিতে হবে। 0.4 লিটার। আচ্ছা, আর এর মান কত? 0.081 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ঠিক আছে। আচ্ছা, আর ডব্লিউ সমান কত? 0.852 গ্রাম। তাহলে এই গ্যাসটার আণবিক ভর কত? দেখো যেখানে কিন্তু আমাদের পিভির মানটা ইচ্ছা মতো আমরা চেঞ্জ করা যাবে না। আর এর মানটা যে এককে নেব পিভির মানটা ঠিক সেই এককে নিয়ে চলে গেল। এই যে পির মানটা 600 মিলিমিটার ছিল, এখানে আমরা 760 মিলিমিটারকে ভাগ করে নিলাম 4 অ্যাটমসফিয়ারে। 760 মিলিমিটার সমান 1 অ্যাটমসফিয়ার, 400 মিলিমিটার সমান কত অ্যাটমসফিয়ার? অর্থাৎ এম সমান কত? WRT/PV। এখানে কিন্তু সব মান কিন্তু আমরা পাইছি, এই মানগুলো গুণ করলে আমাদের এম এর মানটা পাওয়া যাবে। ডব্লিউর মান জানা, আর এর মান জানা, টির মান জানা, পির মান জানা, বির মান জানা, তাহলে এটা করলে আমরা আর আণবিক ভরের মানটা পেয়ে যাবো। এখন আছে যে আমাদের কি আছে যে আরেকটা অঙ্ক আছে যে দূরত্ব নির্ণয়। এটা বোঝা গেল আমাদের কি আছে যে এখন দূরত্ব নির্ণয়। যখন আমাদের দুটো গ্যাস আমাদের ওটা উদ্দীপক দেওয়া থাকতে পারে যে একটা 100 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার একটা কাঁচের টিউব আছে, এক পাশে আছে যে গ্যাস অ্যামোনিয়া গ্যাস, আর এক পাশে আছে আমাদের কি আছে যে হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস। ইয়া থাকলো যে উদ্দীপকের গ্যাস দুইটি, এটা হচ্ছে আমাদের উচ্চতা দক্ষ গ্যাস দুইটি কত দূরত্বে একত্রে মিলিত হবে। দূরত্বে একত্রে মিলিত হবে বা সাদা ধোঁয়া সৃষ্টি একত্রে মিলিত হবে। এর একটা প্রশ্ন কিন্তু আমাদের হতে পারে, মিলিত হবে। তা গাণিতিকভাবে দেখা হবে। সাদা ধোঁয়া অনেক সময় দেখাচ্ছে, সাদা ধোঁয়ার কথা বলা হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের কি আছে যে এই দুটো গ্যাস দিয়ে আছে, একটা আছে অ্যামোনিয়া গ্যাস আর একটা আছে ইথেন গ্যাস। দুটোর আণবিক ভরও কিন্তু ভিন্ন, একটা আছে যে হালকা গ্যাস, একটা আছে ভারী গ্যাস। এই অঙ্ক করার জন্য আমাদের কি আছে, তাহলে আমরা এটা আছে যে দূরত্ব দিয়ে আছে, ধরো 25 সেন্টিমিটার আছে দূরত্ব একটা কাজটি, এক পাশটা অ্যামোনিয়া গ্যাস আসতেছে আর এক পাশে, তাহলে গ্যাসগুলো মিলে একটা জায়গায় মিলিত হবে, যেক্ষেত্রে অ্যামোনিয়া আর ইথেন বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া সৃষ্টি করবে। অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া একত্রে মিলিত হবে সেই বিন্দুতে। আচ্ছা, তাহলে কি আছে ধরি আমি অঙ্ক করার সময় আমাদেরকে ধরি অ্যামোনিয়া ও ইথেন গ্যাস দুইটি যথাক্রমে R1 ও R2 দূরত্ব অতিক্রম করে একত্রে মিলিত হবে। দূরত্ব অতিক্রম করে একত্রে মিলিত হবে।
অনেকে আছে যে আমরা এর সাথে লিখতে পারি, ব্যবহারের সাথে সূত্র আমরা মিলে দিতে পারি। একটা আছে এম অফ এইচ সেল, এম অফ এইচ অ্যামোনিয়া, তাহলে আমাদের কি আছে 36.5 ভাগ 17 ভাগ, এটা হচ্ছে রুট করলে 1.4, এক লাইনে করে দিলাম 1.46। তাহলে এদের মধ্যে সম্পর্ক দেওয়া যাচ্ছে আর সমান কত 1.46 ইন্টু R2। তাহলে এটা আছে যে আমাদের প্রশ্নপত্রে কত সেন্টিমিটার দূরত্ব আছে, প্রশ্নপত্রে আমাদের দেওয়া আছে আচ্ছা 25 সেন্টিমিটার, এটা কাজটিও। তাহলে R1 প্লাস R2 সমান কত, প্রশ্নপত্রে 25 সেন্টিমিটার দূরত্ব, মোট দিকটা 25 সেন্টিমিটার। তাহলে আমাদের কাছে 1.46 R2 প্লাস R1 এর মান বলা দিলাম, দিয়ে আমাদের কাছে 2.25 ভাগ 2.46, 10 পয়েন্ট হয়তো সামথিং হবে না, 34 দূরত্ব, এত সেন্টিমিটার দূরত্ব। আর বাকিটা তাহলে R1 এর মানটা কি আছে এখান থেকে বের করা যাবে। R1 সমান কত 10.34 যদি হয় তাহলে এটা কত 34 ইন্টু 1.46, এটা গুণ করলে বাকি হবে হচ্ছে যে 14.66 এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে একত্রে দিতে হবে। আমাদের কি আছে আরেকটা পয়েন্ট হলে আমাদের মোটামুটি অঙ্ক হয়ে যায় যে আরএমএস বেগ নির্ণয়। তাহলে এটা বোঝা গেল যে আমরা একটা পাত্রে যদি কোনো টিউবের ভিতরে গ্যাস দেওয়া হয় এবং কত দূরত্ব একত্রে মিলিত হবে, আচ্ছা কত দূরত্ব একত্রে মিলিতে বিক্রিয়া করবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাও কোন সূত্র, গ্যাসের চাপনের সূত্র দিয়ে। আচ্ছা আমরা আরেকটা অঙ্ক, ছোট অঙ্ক, যে আমরা এটা করলে মোটামুটি আমাদের অঙ্ক সম্বন্ধে মোটামুটি সব ধরনের অঙ্কটা আছে, এগুলো বইতে অনেকগুলো অঙ্ক আছে, এই নিয়ম সূত্র ধরে করলে করা যাবে। অধিকাংশ অঙ্ক এই সূত্র দিয়ে চলবে। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ, অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ নির্ণয়। আণবিক ভর আমাদের গ্রামে নিতে পারি 32 গ্রাম অথবা 32 কেজি। আচ্ছা তাহলে আর এর মানটা কিন্তু এখানে নিতে পারি, যদি আমরা 32 গ্রাম ব্যবহার করি তাহলে 8.3146 10⁻7 পার মোল পার কেলভিন, আর যদি আমরা কেজি ব্যবহার করি তাহলে 8.3146 জুল পার কেলভিন পার মোল। তাহলে আমাদের কি আছে যে সি সমান কত, আচ্ছা যে এটা আছে আর এর মান, এখন সি সমান কত হয়। তো সি সমান আমাদের সূত্র জানা আছে, সূত্রে মান পুট আপ করলেই আমরা অঙ্কে উত্তর পেয়ে যাব। এখন সি সমান কত আমরা জানি, সি সমান 3 তো এখানে আমাদের কি আছে আর এর মান জানা, টির মান জানা, এর মান জানা। যদি সি জায়গাকে ব্যবহার করো তাহলে আছে যে আমাদের কাছে 8.3146 10⁻7 গুণ 300 হচ্ছে যে 300 ভাগ 32 যদি হয় তাহলে এটা হচ্ছে উত্তর হবে সেন্টিমিটার পার সেকেন্ড, যে উত্তরটা হবে। আর যদি এসে একক হবে তাহলে আমাদের হবে মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু চেঞ্জটা হয়ে গেল শুধু আর এর মানের জন্যই উত্তরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আণবিক ভর এবং হচ্ছে যে এসের জন্য আণবিক ভর এবং হচ্ছে যে আর এর মানের জন্য 8.3146 গুণ 300 রুট ভাগ 0.032, এইটা উত্তর হবে মিটার পার সেকেন্ড। হ্যাঁ শিক্ষার্থী বন্ধু, আমরা অঙ্ক প্রায় সব ধরনের অঙ্ক করাই দিছি। তোমরা আগামীতে হচ্ছে যে অঙ্কগুলো বলছে যে অনুশীলনী অঙ্ক আছে, এগুলো প্র্যাকটিস করবে, এই সূত্র ধরেই করবে, অধিকাংশ অঙ্ক এই সূত্রেই মিলে যাবে। আগামীতে আবার দেখা হবে, আমরা এরপরে অন্য একটা অধ্যায় শুরু করবো। আর সেকেন্ড পার্টের আমাদের পরিবেশ রসায়ন মোটামুটি শেষ হয়েছে, হয়তো আর শেষের দিকে যা আছে এগুলো শুধু তোমাদের পানি দূষণ, বায়ু দূষণ, আছে যে ভারী ধাতুর প্রভাব আছে, কোনো রেটিং করলে তোমরা অবশ্যই এগুলো শিখতে পারবে। আমাদের ও নিয়ে আর বেশি কোনো ভাবনা নাই। আমরা এখন ফার্স্ট পার্টের আরেকটা অধ্যায় শুরু করাতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।